আপনিও ভাবছেন নতুন বছরের কিছু শপথ বা আগাম পরিকল্পনা নেবেন, কিন্তু এখনো বুঝে উঠতে পারছেন না কি কি রাখবেন সেই তালিকায়? রইল নিউ ইয়ার 2025-এর রেজলিউশনের তালিকা। নতুন বছরে কি করবেন আর কি করবেন না এই নিয়ে বহু মানুষ নববর্ষের আগেই প্ল্যানিং করে ফেলেন। আসলেই নিজের কাছে এক গাদা প্রতিশ্রুতি নিয়ে থাকেন বহু মানুষ। হাল আমলে নিউ ইয়ার রেজলিউশন ঠিক করা একটা ট্রেন্ডও বলা চলে। তাই আমি বর্ণালী নিয়ে এলাম নতুন ধরনের, নতুন স্বাদের রেজলিউশন। দু 2025 হবে তোমার বছর। নতুন বছরের শুরুতে আমরা সবাই কিছুটা অনুপ্রাণিত এবং নতুনভাবে ভাবতে শুরু করি। 2025 আসছে এবং এটি তোমার বছর হতে চলেছে। তবে সফলতার জন্য শুধুমাত্র বড় লক্ষ্য নির্ধারণ করা যথেষ্ট নয়। তোমার মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখা, আত্মবিশ্বাসী হওয়া এবং নিজের প্রতি যত্ন নেওয়া প্রথমে গুরুত্বপূর্ণ। আসুন 2025-কে আরো সুন্দর ও প্রগতিশীল এবং আনন্দময় করে তোলার জন্য কিছু কার্যকরী পরিকল্পনা জানি। প্রথমত, নিজের প্রতি দয়ালু হওয়া শুরু করো। 2025-এ প্রথম কাজটি হবে নিজেকে ভালোবাসা। অনেক সময় আমরা নিজের প্রতি কঠোর হই, নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করি বা ভুলে যাই যে আমরা যেভাবে আছি সেভাবেই মূল্যবান। নিজেকে 1 মিনিটের জন্য থামিয়ে ভালোবাসো। ছোট ছোট সাফল্য উদযাপন করো, নিজের জন্য সময় বের করো এবং তোমার অনুভূতিগুলোকে গুরুত্ব দাও। নিজের প্রতি সদয় হওয়া মানে নিজের মনের এবং শরীরের প্রতি সম্মান প্রদর্শন করা। দ্বিতীয়ত, আত্মবিশ্বাস তৈরি করো। একটি ধাপে ধাপে যাত্রা। আত্মবিশ্বাস একদিনে আসে না, এটি প্রতিদিনের ছোট্ট ছোট্ট পদক্ষেপের মাধ্যমে তৈরি হয়। 2025-এ নিজেকে বিশ্বাস করো। তুমি যেভাবে আছো তেমনটাই যথেষ্ট। প্রথমে নিজের শক্তির প্রতি মনোযোগী হও, তারপর ধীরে ধীরে সেই শক্তি কাজে লাগাও। কোনো কাজের জন্য ভয় বা সন্দেহ না করে চেষ্টা করো। প্রতিটি সফলতা, ছোট বা বড়, তোমার আত্মবিশ্বাসকে আরো শক্তিশালী করবে। তৃতীয়ত, মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দাও। সেলফ কেয়ার শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও জরুরি। 2025-এ মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় নিজের জন্য রাখো। প্রতিদিন 5 মিনিট ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা একটি ভালো বই পড়া তোমার মনের শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। মানসিক চাপ কমানো এবং নিজের অনুভূতিগুলির সাথে যুক্ত থাকা এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি কখনো মনে হয় তুমি একা, ভেঙে পড়েছ বা কিছুতেই সামলাতে পারছো না, তাহলে সাহায্য চাও। একে অপরকে সমর্থন করার মধ্যে শক্তি রয়েছে। চতুর্থত, নতুন কিছু শেখো এবং নিজের দক্ষতা বৃদ্ধি করো। 2025 সালে নিজেকে আরো উন্নত করতে চাইলে নতুন কিছু শেখার চেষ্টা করো। এটি তোমার আত্মবিশ্বাসকে আরো শক্তিশালী করবে এবং জীবনকে নতুনভাবে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি করবে। যেটা ধরো হতে পারে নতুন কোনো স্কিল শেখা, পুরনো শখের প্রতি আগ্রহ পুনরুদ্ধার করা বা কোনো কোর্সের মাধ্যমে নতুন কিছু শেখার চেষ্টা করা। তোমার নতুন অভিজ্ঞতা এবং শেখা তোমাকে আরো শক্তিশালী এবং সৃজনশীল করে তুলবে। পঞ্চমত,
সুস্থ সম্পর্ক গড়ে তোলা। তোমার চারপাশে যারা রয়েছেন তাদের সাথে সুস্থ এবং ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। 2025-এ শুধু নিজেকে নয়, অন্যদেরও ভালো রাখতে চেষ্টা করো। এমন বন্ধুত্ব এবং এমন সম্পর্ক বজায় রাখো যা তোমাকে সাপোর্ট করবে এবং ভালো থাকার শক্তি দেয়। একে অপরকে সাহস দেয়া, সাফল্য উদযাপন করা এবং কঠিন সময়ে একে অপরকে সাহায্য করা, এটাই সত্যিকারের সম্পর্ক। ষষ্ঠত, প্রত্যাশা না রাখার মনোভাব গড়ে তোলা। 2025 সালে নিজের প্রতি সৎ হওয়া এবং প্রতিদিন যেভাবে তুমি আছো সেভাবেই নিজেকে গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি তোমার নিজের সর্বোত্তম সংস্করণ। মনে রেখো, কোনো সাফল্য বা অর্জন একদিনে আসে না, এটি দীর্ঘ পথ চলার ফল। সুতরাং নিজেদের জন্য বড় প্রত্যাশা রাখার চেয়ে নিজের উন্নতি এবং খুশি দেখার দিকে মনোযোগ দাও। আবার আসবো অন্য কোনো গল্প বা অন্য কোনো ইন্টারেস্টিং বিষয় শোনাতে আপনাদের। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। নমস্কার।